হরে কৃষ্ণ। আমি তন্ময়। আজ আবার চলে আসলাম আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে শোনানোর জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার পাঠ আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা সরাসরি তা দেখতে পান। চলুন তাহলে শুরু করা যাক আজকের শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় তথা কর্মযোগ নামক অধ্যায়ের শ্লোক নম্বর ১০। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যদ্ধ মেষবহস্তিষ্টকামধু। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। তাৎপর্য: ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই জীব সকল এই জড়া প্রকৃতিতে পতিত হয়ে জড়বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, বেদৈশ্চ সর্বেহমেব বৈদ্য। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু। ভগবানই হচ্ছেন সব কিছুর গতি। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি। তিনি সমস্ত জীবের পতি। তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি। তিনি সমস্ত সৌন্দর্যের পতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে। তার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড়দেহ ত্যাগ করবার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের এই সমস্ত আয়োজন করে রেখেছেন যাতে করে সকলেই সুখে শান্তিতে বসবাস করে জীবিকা নির্বাহ করতে পারে। এইসব যজ্ঞানুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে। বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সঙ্গবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম সংকীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন যাতে এই যুগের সব জীব একই সাথে জড় বন্ধনমুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করেন সেই কথা শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয়। কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন এবং তা প্রতিপন্ন হয়েছে। ক্ষমা প্রার্থনা করব। ওম ইয়াদাক্ষরাং পরিভ্রষ্টাং মাত্রাহীনঞ্চ ইয়াত ভবেৎ
পূর্ণং ভবতু তৎ সর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। প্রতিদিন গীতা পাঠ শুনুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপরকে শুনতে উদ্বুদ্ধ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, হরে কৃষ্ণ